নারীর মধ্যে যে সুখ, এটা তো হালাল স্ত্রীর মাধ্যমে পাওয়া যায়। এটা তো পাওয়া যায়। দুনিয়ার খাদ্য খাবারের মধ্যে যেই তৃপ্তি, সেটা তো হালাল উপার্জনের মাধ্যমেও কি করা যায়, পাওয়া যায়। কোন স্বাদটা নাফরমান আর বেঈমান আলাদা পাচ্ছে, যেটা ইমানদার পায় না, সেটা কি বলবে না? একজন পবিত্র স্বামী, তার হালাল স্ত্রী, তার সাথে তার 40 বছরের সম্পর্কে তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, কারণ এটা হালাল, এটা পবিত্র। সমাজও তাকে তিরস্কার করে না। কিন্তু যে উলঙ্গ ছবি দেখে, যে জিনা করে, যে ব্যভিচার করে, যে কোনো মেয়ের নিয়ে ভাগ্যা যায়, যে কোনো মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে, সমাজ তাকে থুতু মারে, পাইলে জুতা দিয়া ফিটা ছাড়া, ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু দেয় না। তাহলে এটার মধ্যে গৌরবের কি আছে, তৃপ্তির কি আছে, যেটার মধ্যে প্রতি মুহূর্তে পিছনে জুতার পিড়া, বেইজ্জতি আর লাঞ্ছনা, অপমান? আহা, যে যুবক এমন অপরাধ করলো, সে যখন লজ্জিত হয়, তখন তো সে লজ্জিত হয় না, মাকেও ডুবায় দেয়, বাপকেও ডুবায় দেয়, ফ্যামিলিকেও ডুবায় দেয়, পুরা এলাকা ডুবায় দেয়। তুই তো খাইলি পুরা শেষ করে দিলি, পুরা ফ্যামিলি বর্বাদ করে দিলি। হায় হায় দুশ্চরিত্র যুবক, করলিটাকে কি করলি? মায়ের পবিত্র 2 বছরের পবিত্র দুধের হক এই আদায় করলি। বাবার এই কলিজার ছেঁড়া বেদনা, কষ্টের লালন পালন এভাবে আদায় করলাম। বাবার বাজারে লজ্জিত করে দিলা, মাকে বেইজ্জতি করে দিলা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা এজন্য দুধ খাওয়াইছে, বাবা এজন্য লালন পালন করছে। আমার তো 2 বছরের একটা মেয়ে আছে। রাতের 3টাও যদি বাজে আমি যাই, যতক্ষণ আমি না যাই আমার এই বাচ্চা মেয়েটা ঘুমায় না। যখন আমি আদর করি, আমার পাশে নিয়ে ঘুমাই, তো ঘুমায়। দূরে থাকলে মোবাইলে কথা বলে, একটু আধটু করে, আব্বু ঘুমাইছেন বা খাইছেন, এরকম বলে। তো কি পরিমাণ আদরে এক সন্তানকে মা বাপ মানুষ করে। সেই সন্তান যখন মা বাপকে বেইজ্জতি করে, তখন মা বাবার জীবনের আর থাকে কি? সে যখন পরিবারটাকে বেইজ্জতি করে, থাকেটা কি? মাদকাসক্ত হয়ে যায়, জুয়ায় অভ্যস্ত হয়ে যায়, জিনা করে, ব্যভিচার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইয়া পরিষ্কার হাদিস, নবী বলেন, মুদমিনু খামরিন কাআবিদ ওয়াসন, যে নেশা করে, মদ খায়, মাদকাসক্ত, যে রাসূল বলছেন সে সরাসরি মূর্তি পূজক, মূর্তি পূজকের মতো। কাফের মুশরিক মূর্তির পূজারীদের কুল। আল্লাহর নবী বলেন সে হুবহু মদখোর। ওমান শারিবাল খামরা তারাকা সালাহ ওয়া ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। নবীজি বলেন, যে মদ পান করে তার প্রথম সে নামাজ ছেড়ে দেয়, এবং আস্তাগফিরুল্লাহ, এবং এক সময় আল্লাহর নবী বলেন, জঘন্য কথা বলছে, যে মদ খায় একটা সময় সে নিজের আপন মা, খালা, ফুফি, এমন নিকটতম তারা বা তাদের মেয়ে, এমন কারোর সাথে জিনা বা ব্যভিচারের কল্পনা করতে থাকে, চেষ্টা করে। আল্লাহ রসুল বলেছেন, নেশাখোরের এই হালাত বলে। এজন্য জিনার ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্ক, মেয়ের সাথে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা একদম নিকৃষ্ট কাজ। সাবিলা, আল্লাহ বলে, বান্দা এটা বড়ই মন্দ পথ, যে রাস্তায় তুমি হাঁটছো বান্দা, এটা খুব খারাপ রাস্তা, খুব মন্দ রাস্তা, নিকৃষ্ট রাস্তা, জঘন্য রাস্তা। এই বান্দা, এই স্বাদ তোমার ভিতরে যে আকাঙ্ক্ষা, শাহওয়াত পূরণের, যৌন চাহিদা পূরণের, আমি খোদার কসম, আমি হালাল ব্যবস্থা তোমার জন্য রাখছি বান্দা, একটু সবর করো, একজন পবিত্র স্ত্রী আমি দিয়ে দেব।
আল্লাহ ডেকে বলে, বান্দা অপেক্ষা কর, বাবা একটু অপেক্ষা করো, হালার স্ত্রী মিলে যাবে। পবিত্র স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে, স্বামী স্ত্রীর পবিত্র মিলনেই আজকে পর্যন্ত তুমিও আসছো, আমিও আসছি। ঠিক কিনা বলেন না কেন? এই পবিত্র বন্ধন দিয়েই তো এই পর্যন্ত মানুষের কি ধারাবাহিকতা না? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর আজীব কথা শুনেন মিয়া, এই পৃথিবীতে সম্পর্কের প্রথম সম্পর্কের নাম, অর্থাৎ সম্পর্ক বোঝে না, মা বাবা, ভাই বোন, মা ছেলে, বাবা ছেলে, শালা দুলাভাই, কথা বুঝি, শ্বশুর জামাই, চাচা ভাতিজা, মামা ভাগিনা, এগুলো কিসের নাম? সম্পর্কের নাম কি না বলেন না? এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। আদম কি ছিল? স্বামী। হাওয়া হলো কি? এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো কি? স্বামী স্ত্রী। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়ে আমি আল্লাহ তাআলা আমার এই পৃথিবী আবাদ করেছি। আমার এই পৃথিবী এই কোটি কোটি প্রজন্ম দিয়ে, মানব দিয়ে আমি আল্লাহ আজকে বিস্তীর্ণ করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন পাগল হয়ে গেল? কেন মাতাল হয়ে গেল? এজন্য ফিরে আসো যুবক। আমি বন্ধু ফিরাবার কথা বললাম, ইউটার্ন করো, ইউটার্ন। কি বলেন না? বদলে ফেলো, বদলে দাও, নিজেও বদলে যাও। আল্লাহ তাআলা তৌফিক দান। এখানে আমি একটা আয়াত পড়ছি, এই আয়াতটার তরজমা বলি, তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 60 নম্বর সূরা। আপনারা আছেন তো সবাই? সজাগ তো? ঘুমায়েন না, গরম লাগলে লাগুক। মনে করেন গরম লাগতেছে, আমনে কোনো শিক্ষাইরা বা বলে এটা কমাইতে পারবেন যে কি শুরু হইলো, কি গরম ডাইজ গিয়া লাগছে রে বাইরে, বিশ্বাস করতে এরপরে শীত লেগে আছে নাকি? তো তার লাভ কি হলো? ফ্যান ফ্যান করে কি লাভ? কথা বলেন না, কোনো লাভ আছে কোনো? আমরা একবার শুনছি আর কি, দুইজন আলেম হাটহাজারী মাদ্রাসার, তো দুজনই ভালো আল্লাহওয়ালা আলেম। একদিন সকাল থেকে বৃষ্টি হইতেছে, বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু মুষলধারে বৃষ্টি না, মানে অঝরে না, এই কুদ্দুর কুদ্দুর করে, একবার হয় একটু, আবার হয় না, আবার কুদ্দুর হয়, এই জিমাই জিমাইয়া কুদ্দুর কুদ্দুর করে বৃষ্টি সারাদিন। তো আসরের পরে এই দুই হুজুরের একজন আরেকজনরে এমনি বলতেছে আর কি, যে কি শুরু হইলো আজগা, একবারে যদি বৃষ্টিটা হইয়া লাইতো, বুঝছেন না? ওইলে কি হইলেই তো একবারে হইয়া লাইতো, এটাই হাসিল ভালো। কি শুরু হইলে কুদ্দুর কুদ্দুর করে বৃষ্টি হইতে। তো তখন ওই সাথের হুজুর উনি উনারে বলল, মৌলানা বুদ্ধিটা কারে দিলা? এই যে একবারে যে বৃষ্টিটা হইয়া লাগলে ভালো ছিল, এই বুদ্ধিটা তুমি দিছো কারে? ইন্না লিল্লাহ। উনি সাথে সাথে লাভ দিয়ে উঠছে, আস্তাগফিরুল্লাহ, আমি তো অন্যায় করেছি। আসলেই তো এটা কি কইলাম, কথাটা তো আল্লাহকে বললাম যে খোদা তুমি এটা কি শুরু করছো? এরম জিমাইয়া জিমাইয়া না দিয়া একবারে দিয়ে লাইতে ভালো আছিল। এমন বুদ্ধি দেওয়া কি ঠিক হইল? তো কাজে আপনি আমি বুদ্ধি দিয়ে কোনো লাভ আছে এখানে? রব্বুল আলামিন রাত বলেন, দিন বলেন, আলো বলেন, অন্ধকার বলেন, রোদ বলেন, বৃষ্টি বলেন, আগুন বলেন, পানি বলেন, গরম বলেন, শীত বলেন, সব কার দান? আল্লাহ। এজন্য মালিকের ফয়সালার উপরে খুশি থাকা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। মনে মনে ভাবেন, মাওলা এটুকু গরম সয়ে যদি জাহান্নামের গরম কমে যায়, জাহান্নামের গরম থেকে বেঁচে যাই, তাইলে বড় অল্প পুঁজিতে বড় লাভ বেশি হবে। ঠিক না বলে? চলেন তো এই আয়াতটি একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায়, নবীজির হাতে যারা কালেমা পড়ত, সাহাবী, পুরুষ কিংবা নারী, এই আয়াতের হুকুমটা প্রথম শব্দটার মধ্যে নারী এই শব্দ ব্যবহার করা হয়েছে, বাকি
তাফসীরের মধ্যে লিখছে মাফহুম, উদ্দেশ্য ব্যাপক, সকল ইমানদার পুরুষ এবং নারী উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বন্ধু, পুরুষ এবং নারী, বিশেষ করে নারী, তারা যখন আপনার হাতে আপনার কাছে এসে কালেমা পড়বে, ঈমান আনবে, তো আপনি তাদেরকে 6টি বিষয়ের উপরে বায়াত করাবেন, শপথ করাবেন। কয় বিষয়ের উপরে? 6 বিষয়ের উপরে। এখান থেকে আহলুল্লাহ যারা, সুফি সাধক যারা, যারা আল্লাহর বান্দাদেরকে বায়াত করায়, তাদের যুগ যুগ ধরে একটা মূল নীতি যে 6টি নিষেধ, এখানে এই বিষয়গুলোর উপরেও ওনারা বায়াত করায় যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো কি করা একজন ইমানদার পুরুষ কিংবা নারীর জন্য নিষেধ। এরকম 6টি কাজ, জিনিস আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। আমি শুধু 6টা অল্প কথায় আপনাদেরকে বলেই শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা, হে নবী আমার, বন্ধু আমার, আপনার কাছে যখন ইমানদার নারীগণ আসবে বায়াত করার জন্য, মানে ঈমান আনবে, মুমিন হবে, আপনার কাছে বায়াত হবে, অঙ্গীকারাবদ্ধ হবে। তাফসীরের মধ্যে লিখছে, হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথাটা খেয়াল করেন, একেবারে পরিষ্কার বিশুদ্ধ হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, নবীজি মহিলা সাহাবীদেরকেও বায়াত করাইতেন, কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম, মা মাসসান নবিয়্যু ইমরাআতান কাত্তু, নবীজি জীবনে কোনোদিন কোনো ভিন নারীর হাত স্পর্শ করেন নাই, কোনো ভিন নারী নবীজির হাতে হাত রেখে বায়াত অঙ্গীকারাবদ্ধ হয় নাই। মা মাসসান নবিয়্যু ইমরাআতান কাত্তু, কখনোই কখনোই ভিন নারীর সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় মৃত্যু পর্যন্ত আজীবন 100% 100 পর্দা রক্ষা করে নবী চলছে। কথা বুঝেন নাই? আরেকটা উদাহরণ হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজির হুজরা, আম্মা জান আয়েশার কামরা, এটার বাইরে থাইকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন একটা কিছু দেওয়ার জন্য, যে কোনো একটা জিনিস বলছে, ওইটা দাও তুমি আমাকে, আমি বাইরে দাঁড়াইছি, মানে পর্দার আড়াল থেকে দিয়ে দিতে বলছে তাড়াতাড়ি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জিনিসটা নিয়ে দাসীর হাতে দিছে, তুমি দিয়ে দাও পর্দার আড়াল। ওই দাসী পর্দার আড়াল থেকে, বা অন্য কোনো নারী, যে কেউ হইতে পারে, এই পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে এটা দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের এই কবজি পর্যন্ত দেখেই তিনি বুঝছেন এটা ওনার স্ত্রী আয়েশার হাত নয়। সাথে সাথে ডাক দিয়ে বললেন, আয়েশা, এই হাত ভিতরে নিতে বলো, তোমার হাত দিয়ে দাও। কি বুঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছে। এ ছেলে, ভাইয়া, তুমি দীর্ঘক্ষণ ধরে গাফেল, তুমি দোস্ত অসুবিধা হইলে বাইরে রোদ পাও, যাও গা ভাই, বাইরে চলে যাও। তোমারে বলছি, তোমারে, তুমি চিনো না আমারে, আমার চোখ টর্চ লাইটের মতো। হাসাহাসি করো কেন? তোমার অসুবিধা হলে তুমি বাইরে অনেক ছেলে দেখো মোবাইল টিপতেছে, এখন আমি তো দেখি ওই যে অনেক ছেলে এখনো আছে বাইরে। বেটা গাফেল আমি পছন্দ করি না, প্রতি শব্দ আমার বলতে কষ্ট হয় বাপ। আমি চিটাগাং ছিলাম গতকাল বয়ানে, ফজরের নামাজ যখন আজান, জামাতের আর 10 মিনিট আছে, আমি তখন আসছি বাসা। জিন্দিগি এই এক ফিকিরে আছি, তুমি ঠেলাঠেলি করবা, ধাক্কাধাক্কি করবা,
না বললাম বেটা, প্রয়োজনে একজনকেই বলি, অসুবিধা কি? কথা বলেন না, একজনকেই বলি না, অসুবিধা কি? গাফেল এতগুলো কথা বললাম মনোযোগ দেওয়ার জন্য, আগে এতগুলো কথা বলার পরে বলেন আপনি এটা কি উচিত? কোনো আমি প্রত্যেকের দিকে নজর দিই, এটা আমার ফিকির অভ্যাসে। আলহামদুলিল্লাহ আমার মসজিদে জুমার নামাজে, ফরদাবাদ বাজার মসজিদে আপনি একদিন যাইয়েন জুমার নামাজে, একেবারে বুড়া মানুষ যারা এরাও জিমায় না, ওটা কলজা শুদ্ধা কাঁফে, জুড়াইতে উনি জুড়াইবেন কেন? আমি প্রয়োজনে 11টার থেকে 12:30 পর্যন্ত ঘুম থেকে আইব, অসুবিধা কি? এনাইয়ে জুড়াইবেন কেন? কথা বলেন না কেন? আমনে জুড়াইলে বেরে না, আমি জুড়াই হুজুর, বয়স হয়ে গেছে। আপনি এই বয়স হওয়ার কারণে সাদওয়ানে জুড়াননি, আগে হে কথা বলেন। যদি বলেন না হুজুরে আমার আমি এই রুমে আমি সাদওয়ানও জুড়ে মানুষের 10 জনের জিঙ্গান, তাইলে আমি অনুমতি দিলাম, আমার কোনো আপত্তি নাই বাবুরে, আপনি জুড়াইতে জুড়াইতে হুকতালান। কথা বুঝছেন না আমার কথা? কিন্তু আমনে তো কাকা সাদওয়ানে জিমান না, আপনি যে জামা বুঝতালান একদম কথা কইতে লাগলে, আরে রাখ আরে রাখ, হাসিনা তাই বুঝে কিছু, খালেদা আরে তাই বিড়ি জানি একটা কথা জিঙ্গাইনি কাউরে, হঠাৎ জিঙ্গাইতো। হ্যাঁ উনি বুদ্ধি দেয় এখান থেকে পয়সা, ওই চীন জাপান আমেরিকা পর্যন্ত বুদ্ধি দেয় বলে। দোকানদারে টাকা পায় আজকে 3 মাসের টাকা, দোকানের টিয়া দেয় না, আপনারা বুদ্ধি দেয়। আপনি কিনতেন হ্যাঁ বুদ্ধি দেন, টাকাটি না দিয়ে লাগবেন বেচারার দোকান, বেটা শিক্ষার্থী আছে কেউ সেটা আমার টাকাটি দিয়ে লাগ, আপনারা কয় লেখারা টাকা দিবার খবর নাই, উনি বুদ্ধি দেন, মানে জামা টামা করতে লাই দেখবেন বুদ্ধির ঠেলা। এই জন্য গাফেল না ভাই, তুমি রাগ হইও না, আল্লাহ তোমারও বরকত দান করেন। গাফেল না হয়, মনোযোগ দিলে আল্লাহ দিল খুলবে। এক কথায় হয় না বাপ, আমরাও তো বুঝি এটা। এক কথায় যদি বায়েজিদ বোস্তামি হয়ে যাইতো, এক কথাই কি আর জোনায়েদ বাগদাদি হয়ে যাবে? কথা বলেন না, বায়েজিদ বোস্তামি, জোনায়েদ বাগদাদি উনারাও কি এক কথাই হয়ে গেছে না? উনারা অনেক দিন লাগে নাই তৈলে, কিন্তু শুনতে তো হবে, চেষ্টা তো করতে হবে, দিলটার মধ্যে তো কদ্দুর জায়গা খুলতে হবে। একটু জায়গা যদি আমি না দেই অন্তরটার মধ্যে, তা আল্লাহর কথা আমি ঢুকাবো কোথায়? আল্লাহর কথা আমি রাখবো কোথায়? বলেন। আমি আজকেও বলছি, ওই থল্লাকান্দি মাদ্রাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের মানসিকতা এরকম যে তার দিলটা, অন্তরটা কুজ মানে গ্লাস বা জগ বা মগ বা বালতি উল্টাইয়া রাখে, যেভাবে এইভাবে রেখে দেয়। নবীজি বলছেন কালকুজে মিরবাদান, এরকম উল্টাইয়া রাখে। আচ্ছা বলেন, বালতিটা যদি এভাবে উল্টায়, জগটা যদি এভাবে উল্টাইয়া থয়, এবার যদি এটার উপরে আটলান্টিক মহাসাগরের পানিও আইনা ঢালে, জগটা পুড়বে? পানি ছিল না এই কারণে, তো কি কারণ? পানি তো ছিল আটলান্টিক মহাসাগরের পানি, কিন্তু জগটা পুড়ল না কেন? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা গাফেল হয় সে তার দিল উল্টায় না। যে একটু মনোযোগ দেয়, আল্লাহর দয়া 1000 গুণ তার প্রতি ধাবিত হয়। আল্লাহ পাক বলে, বান্দা তুমি আইসো আমার কাছে, আমিও তোমার কাছে আসবো। তুমি 1 বিঘত আসলে আমি 1 হাত আসবো, আল্লাহর ওয়াদা। তুমি যদি 1 হাত আসো, আমি আল্লাহ তোমার কাছে 2 হাত আসবো। আল্লাহ বলছে, তুমি যদি হাঁটতে হাঁটতে আসো, আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি রহমত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। রব্বুল আলামিন বলে, বান্দা গুনার নাফরমানি নিয়ে তওবা করার জন্য তুমি যদি রাত গভীরে আমি আল্লাহর কাছে আসো, আমি রব্বুল আলামিন সমপরিমাণ মাগফিরাত নিয়ে সেই রাত্রি নিশিতেই তুমি বান্দার কাছে আসবো। বান্দা তুমি আইসো। তুমি যদি দিনের আলোয় আসো, আমিও মাগফিরাত নিয়ে দিনের আলোয় আসবো।
আল্লাহ বলে যদি আসমান ছোঁয়া গুনাহ নিয়ে আসো, আমি মাওলা ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। তুমি শুধু ওয়াদা দাও আর করবা না, তুমি শুধু ওয়াদা দাও ছেড়ে দিলাম আল্লাহ গুনাহ নাফরমানি, তুমি শুধু বলো আল্লাহ মাফ করে দাও, আমি মাফ চাচ্ছি। আল্লাহ বলেন আমি যদি এই তিন জিনিস বুঝ পাই, আমি যদি এই তিন কথা বুঝে পাই, এক হলো আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, দুই হলো আল্লাহ গুনাহ আর করব না ওয়াদা দিলাম, তিন হলো মাওলা আমি মাফ চাচ্ছি আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন কসম বান্দা আমিও মাফ করে দিলাম। হ্যাঁ দেব মাফ, ওয়াদা দিলাম। তুমি এসো, এমন মেহেরবান মালিক কই পাবে যিনি সর্বাবস্থায় 24 ঘন্টা মাফ করতে রাজি। নবীজি বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন। যেই লোক, নবীজি বলেন একজন লোক, দুইটা লোক পাশাপাশি, একজন জিকির করে, একজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি কেউ ধারাবাহিক জিকির করে দেখবেন জিকিরের আওয়াজের একটা ঝংকার আছে, একটা ঢেউ আছে, ঢেউ, ঠিক না বলেন? ওই যে মাওলানা মফিজ ভাই যখন জিকির করতেছিল বুঝা যাইতেছে ঝংকার উঠতেছে, একটা তাল আছে, এটা বুঝেন নাই কথাটা? আরেকজন পাশে, নবীজি বলেন আরেকজন পাশে চোখের পানি ফেলে বলতেছে আল্লাহ মাফ করে দেন, নাফরমানি করেছি, তওবা করছি, এভাবে কান্নাকাটি করে গুনাহ মাফ চাইতেছে। আর এদিক দিয়ে একজন আল্লাহর জিকির করে মজা পাইতেছে। আল্লাহ রসুল বলেন খোদার কসম উম্মত, জিকিরকারীর জিকিরের যেই আওয়াজ আল্লাহর কাছে ওই তওবাকারীর ইস্তেগফারকারীর কান্নার আওয়াজ তার চাইতে বেশি প্রিয়। আল্লাহ বেশি পছন্দ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 6টি কাজ। 1 নাম্বার, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন। 1, আল্লাহ তাআলা বলেন বন্ধু সমস্ত পুরুষ নারীর কাছে এই ওয়াদা নেন, বায়াত নেন যে তারা কোনো অবস্থাতে কোনো কিছুকেই আমি আল্লাহর সাথে শিরিক করবে না। ঈমান রাখবে মৃত্যু পর্যন্ত, কি মুক্ত? শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান। জীবনের সবচেয়ে বড় পুঁজি। সব যদি হারায় যায় বন্ধু, ঈমান যেন না হারায়। গোটা দিনই দুনিয়াও যদি হারিয়ে যায়, বিবি বাচ্চা, স্ত্রী সন্তান, সুখ শান্তি, আরাম আনন্দ, চাওয়া পাওয়া সব যদি নাও পান, ঈমান যেন না হারায়। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা বলেন এটা যেন না করে, এই কথার ওয়াদা নেন। শিরিক করতে পারবে না আমার, আমি সব সইতে পারি, আমি আল্লাহ শিরিক সইতে পারি না। এই হলো 1 নম্বর। আজীব কথা শুনবেন, একটা আশ্চর্য কথা, কোরআনের আয়াত, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। রব্বুল আলামিন আমাদের নবীকে সরাসরি বলছেন বন্ধু আমার, নবীকে বলছেন, নবীকে আল্লাহ বলছে বন্ধু আমার আপনাকে বলছি আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, আমি আল্লাহর সাথে এক যাররা শিরিক করবেন না। আমি জানি আপনি করবেন না কখনো, তবু আপনাকে বলছি যেন আপনার উম্মত ভয় পায়। এজন্য আল্লাহ বলেন বন্ধু আপনাকে বলছি আপনি কোনো অবস্থাতেই আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না। যদি মিলান বন্ধু আমি কিন্তু বলছি ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। পাও নিচের দিকে তুলে উপরের দিকে, মাথা নিচের দিকে ফেলে আপনি বন্ধুকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দেব। হ্যাঁ, টের পাইছেন কিছু? এরপরে আপনি রসুলকে বলছেন, নবীকে সাবধান, শিরিক যদি হয়
আপনারে কিন্তু ফেলে দেবো। এরপরে আরো আছে, আল্লাহ বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলে বন্ধু যদি কখনো আপনি শিরিক করেন, আমি মাওলার ওয়াদা কিন্তু আপনার 23 বছরের যত নেক আমল আমি একসাথে ডিলিট করে দেব, নিঃশেষ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুক, সরাসরি নবীকে। হ্যাঁ, এজন্য বাপ মাজার পূজা, কবর পূজা, গান বাদ্য যেখানে শিরিক হয় সেখান থেকে শতভাগ বাঁচার চেষ্টা। যুক্তি খুঁজবেন না, যুক্তি খুঁজবেন। সামান্য খটকা লাগলেও দূরে সরে যান। কথা বলেন না কেন? যুক্তি খোঁজার দরকার নেই। সামান্য খটকা লাগলেও সরে আসে, শিরিক যেন না। আমি নিজ চোখে দেখছি একবার রাস্তা থেকে আমার একজন ছাত্র দেখাইছে, হুজুর এই মাজারটার দিকে একটু চান, রোডের থেকে দেখা যায়। আমি নিজ চোখে দেখছি এক মা, মহিলা, নিজের ছেলেটা মনে 6-7 বছরের ছেলে, মহিলাটা সেজদা দিছে মাজারে, ছেলেটা দিতে চাচ্ছে না, মহিলাটা শেষ পর্যন্ত জাঁতা দিয়া চাপ দিয়া মাথা ফোলাডারে এটার মধ্যে সেজদা। আমার এমন কান্না লাগছে যে হায় মা তুই কি করলি, তোর ইমানদার সন্তানকে মা তুই মুশরিক বানাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এজন্য বাপ ওই লাল শালু দেখলে, লাল কাপড় দেখলে লাভ মারবেন না। লাল কাপড় এমনিতেই বিপজ্জনক। এটা বেচারা হাসরের ময়দানে কইব আল্লাহ তে বেকুবরে ফিডেন, আমি কোনো বেকুব না, আমি বুঝা যা করছি। আল্লাহ হেরে জিগান থেকে কথাটাও জানে না যে একটা রাস্তার মধ্যে যদি একটা গর্ত হয়, একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা লাল কাপড় দিয়ে টাঙ্গাইয়া রাখে যে ভাই ও এনে গাঁথা আছে, লাল চিহ্ন, রেড সিগন্যাল, আইলে আপনি গাঁথাত করে যাবেন। কে এই কথাটাও হে বুঝলো না যে লাল কাপড় তো হইল বিপদের চিহ্ন, হে লাল দিকে দৌড় দিল। কথা বোঝেন না? আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। বাহ, আর কিছু ধন চাই না বাবা। আহারে টানবে। আমার এক হুজুরে বলতেন যে বলো এভাবে বলো, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, ফিডা ফাডা কিছু দিলে তোমার পিঠকান বিছাই দিও, তোমার পিঠকান বিনিময় যা চাও বাবা নিগাও, লাউ কও, কদু কও, মুরকা, আঁশ যা আছে সব দিয়ে এলাম বাবা, পিঠ দিও তোমারটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আউলিয়া বুজুর্গদেরকে এহানত করি নাই, আল্লাহর অলির হাতে আমিও বায়াতবদ্ধ। খোদার কসম আমারও পীর আছে, আমারও শায়েখ আছে। আমি এই গত 1 সপ্তাহ পুরা আল্লাহ ওয়ালার খানকায় ছিলাম, খুলনা। কোনো ওয়াজ না, মাহফিল না, শুধু খানকায় আহলুল্লাহর সুহবতে সান্নিধ্যে 1 সপ্তাহ ছিলাম। আগামী বছর হজরতের কাছে ওয়াদা করে আসছি, আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব, বলছি হজরতকে গোটা মজমায়ের কোন ঘোষণা দিয়ে ওয়াদা দিছি যে আগামী বছর ইনশাআল্লাহ হজরত আপনার খানকায় 21 দিন টানা আপনার কাছে থাকবে ইনশাআল্লাহ। হজরত বলছেন, মকবুল ভাই তো জানেন না, হজরত বলছে বয়ানে যে মুরগির ডিম, মুরগির তলে 21 দিন কি দিলে, তাও দিলে বাচ্চা ফোটে। কারণ আহলুল্লাহর কাছে কেউ যদি 21 দিন লাগাতার সময় দেয়, তার মধ্যে ইমানের নূর আসে, আখলাকের নূর আসে, আমলের হিম্মত আসে। আমি তখন বলছি হজরত সবার আগে আমি ওয়াদা দিলাম যে আমি ইনশাআল্লাহ আগামী বছর 21 দিন সময় দেব, আপনাদেরও দাওয়াত দিই, যাওয়ার ফিকির করি। আল্লাহ তৌফিক দান করে। তাইলে আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, শিরিক না করা। কি না করা ভাই? এটা কিন্তু এক কথায় হইতো না, এটা বিস্তারিত জানতে হবে। আলেমদের থেকে জেনে নেন, বুঝে নেন, কোনো কাজে যেন শিরিক না হয়। শিরিক হলে বড় বরবাদ। 2 নাম্বার, ওয়ালা ইয়াসরিকনা। আল্লাহ বলে বন্ধু এই সাহাবী যারা হচ্ছে ঈমান আনতেছে, তাদের থেকে ওয়াদা নেন তারা চুরি করবেন,
কোনো কিছু, কোনোভাবে, কোনো কৌশলে মুসলমান মোমেন চুরি করবে না। চুরি যেন না করে। চুরি শুধু আপনার আমার দৃষ্টিতে যারে গ্রামে মানুষে 10 জনে কয় চোর হিসাবে চিনে বা 2-1 ধরা খাইছে, এরই শুধু চোর কয়। চুরির বহু আইটেম, এই সব আইটেম, কোনো আইটেমের চুরি ছোট বড় করা যাবে না। মোমেন চুরি করতে পারে, মোমেন চুরি। নারীদেরকেও বলছে, পুরুষদের। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনিনা, জেনা করবে। এই যে যুবক ভাই, তোমাদেরকে শোনাই, বাবাদেরকেও শোনাই, বিবাহিত পুরুষ পরকীয়ায় আসক্ত, এটা জেনা। অবিবাহিত ছেলে অবৈধ প্রেম ভালোবাসায় আসক্ত, এটা জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, জবানেরও জিনা হয়, পায়েরও জিনা হয়, শেষ পর্যন্ত লজ্জাস্থানটা পূর্ণ করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াজনিন, 3 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 4 নাম্বার, আল্লাহ বলেন, এই ওয়াদা করতে বলেন, সন্তানকে হত্যা করবে না। 4 নম্বর, কি হত্যা করবে না? এই ভ্রূণ নষ্ট করবে না। শুধু 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 শৌখিনতার কারণে, শুধুমাত্র তামসার কারণে, ফ্যামিলি প্ল্যানিং, হ্যাঁ, ওই মেলথাস বলে গেছে, ওই নাফরমান মুইরা বুতইয়া রয়েছে। এই পপুলেশন থিওরি যে দিছে সর্বপ্রথম, মেলথাসের থিওরি, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ করো। যেইভাবে জনসংখ্যা বাড়তেছে পৃথিবীতে, এইভাবে বাড়লে আগামী 50 বছর পরে, এত বছর পরে মানুষের গোশত মানুষ খাবে, বসতের জায়গা পাবে না, এরপরে ফসলের জমি পাবে না, ফল ফসলের ঘাটতি করে যাবে। হেতে ঠিকই মরে গেছে, আমরা অন্য ঠিকই ভাত তরকারি খেতে আছি। ঘর দুয়ারেরও অসুবিধা হয়েছে না, আর আপেল মালটারও সমস্যা হয়েছে না, শুধু তাই নিয়ে মরে গেছে। বুদ্ধি দৈনি, বুঝেন নাই কথাটা? বুদ্ধি দৈনি, শুধু কি হয়ে গেছে? মরে গেছে। বাকি মানুষের কোনো অসুবিধা হয় না। কি সমস্যা হয়েছে? যেই হাত উপার্জন করে সেই হাত থামায় দিবে, সেই হাত যেন পৃথিবীতে না আসে, তো পৃথিবী আগাবে কিভাবে? কথা বলেন। উপার্জন তো করে শুধু মানুষের হাত। গরু ছাগলের হাত কি কামাই করে? কুকুর বিড়ালের হাত কি কামাই করে? সাপ বিচ্ছুর হাত কি কামাই করে? তো কামাই করে কে? মানুষের হাত। তো সেই মানুষ কেন থেমে যাবে? মানুষ কেন আসবে না বলেন? আজকের চায় না, আসতে গেলেও চায় না, কানতে গেলেও চায় না, উঠতে গেলেও চায় না, বইতে গেলেও চায় না। এমন একটা পণ্য নাই যেটার মধ্যে কয়েকশো আইটেম থাকো না। একটা না আইটেম, মানে একটা মোবাইল ধরলেন, এটার মধ্যে কয়েক হাজার আইটেম দিয়ে দিয়েছে এরা। কিনতে না তোমার 14 গোষ্ঠী কিনবে। আপনার কাছে 100 টাকা লইয়াছে, আছে 100 টিকা মোবাইল আছে। মানে হেদের হিসাব হইলো গ্রাহক কি করতে পারবে না, ফিরতে পারবে না। মানে যেই কোনো মূল্যের, যেটুকু গ্রাহকের কাছে টাকা আছে, ওইটুকু পণ্যের কি দিবে? মূল্য, মাল সরবরাহ করবে। এই বিপুল পরিমাণ সারা বিশ্ববাজার আজকে নিয়ে নিছে চায় না। কিভাবে? বিপুল জনসংখ্যার কাজ। সকল হাত কর্মের হাত, প্রতিটা হাত কি করে? কামাই করে। আর আমরা, আমাদের হাত অলস হাত। শুধু মেইন সমস্যা এইটা, ছেলে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সারাদিন মোবাইল চালায়, এরপরে কেউ নাড়া দিছে, নাড়া, এটা নাড়া দিছেন মনে হয়। অপারেটর নাই আছে, মানে এনে কিছু নাড়া দিছে নিশ্চয়। দাও, জলদি করো, শেষ। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, কর্মের হাত, মেহনতের হাত, আমাদের হাত অলস হাত। আমরা বাবা বেচারা একজন বিদেশে কামাই করে, বাকি 3 ছেলে
মোবাইল চালায়, বিবিও মোবাইল চালায়। ছেলেটারে জিজ্ঞাসা করবেন তুমি কি করো? আমার আব্বা বিদেশ। আর তুমি কি করো হেডা না জিজ্ঞাসি, কইলাম না আমার আব্বা বিদেশ। কথা বুঝেন নাই? এই কারণে সমস্যা, আমাদের অলস হাত, এই জন্য আমরা আগাইতে পারছি না, আমাদের দুর্নীতি। এজন্য আমি তো সবসময় বলি যে স্বাভাবিক নারী পুরুষকে বড়ি না খাওয়াইয়া, যেগুলো সুর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ সম্পদ উপার্জনকারী, গরিবের সম্পদ লুণ্ঠনকারী, এগুলোর ট্যাবলেট খাওয়াইয়া মাইরা লাম দরকার। বড়ি তোরা খাবে না, সুরে করে খাওয়া না, দুর্নীতিবাজদেরকে বড়ি খাওয়ান দরকার। নারী খাবে কেন? ট্যাবলেট খাবে তো দুর্নীতিবাজ, সে পৃথিবীর সমস্যা, স্বাভাবিক জনসংখ্যা কোনো সমস্যা না। পবিত্র সন্তান পৃথিবীতে সমস্যা হবে কেন? কথা বলেন না কেন? পৃথিবীর সমস্যা তো দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, গরিবের সম্পদ লুণ্ঠনকারী, হারামখোর। আল্লাহ বুঝ দান করে। আল্লাহ এটা বলছে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুম, সন্তান হত্যা করা যাবে না, ভ্রূণ নষ্ট করা যাবে না, অনর্থক বিনা কারণে ফ্যামিলি প্ল্যানিং করা যাবে না। অর্থাৎ বলে তাইলে আমি কথা বুঝায় রাখছি, গ্রহণযোগ্য আলেমের কাছে, দিনদার মুফতি সাহেবের কাছে যৌক্তিক কারণ, স্ত্রীর শারীরিক ভীষণ সমস্যা, অসুস্থতা বেশি, এতটা দ্রুত, এক্ষেত্রে একজন হক্কানি আলেম মুফতি সাহেবের কাছে যদি কেউ জেনে নিয়ে ক্ষণিকের জন্য কোনো কিছু করে, সেটা অনুমতি নেয় শরীয়তের আলোকে, তিনি যদি ফতুয়া দেয় হয়তো সেটা তো গ্রহণযোগ্য হইতে পারে। কিন্তু শুধু অনর্থক কারণে। সেদিন আমি এক জায়গায় গেছি, বিশ্বাস করেন কষ্টের কথা, ঢাকা শহরে ওনাদের মোট 15টা মিল ফ্যাক্টরি, কত কোটি কোটি টাকার মালিক, 4 ভাই, 4 ভাইয়ের মিলে সন্তান আদি 4 জনের মিল্লা ফাঁক। আপনি বলেন এটা কোনো কথা হইল? এক তো বলে না আল্লাহ দিছে না, ঠিক আছে সেটা তো ভিন্ন, ইচ্ছা করে যদি হয়, আপনাদের এই রাশি রাশি সম্পদ কে খাবে, কে ভোগ করবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আল্লাহ তাআলা বলেন যৌক্তিক কারণ থাকলে ভিন্ন কথা, অসুস্থ বিমারি হলে, কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কি আছে, শরীয়ত সম্মত ব্যাখ্যা, অনুমতি আছে। আল্লাহ তাআলা বুঝ দান করে। চলেন 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, জেনে বুঝে কাউকে কোনো কারণে কোনো কিছুতে মিথ্যা অপবাদ না দেওয়া। এই যে মিথ্যা অপবাদ, নারীকে জেনার অপবাদ দিল, খারাপ নারী বলল, অথচ বেচারি পবিত্র নারী। এরকম সমাজে অহরহ শত্রুতা করে হয় না? কথা বলেন না কেন? একজন ভালো মানুষ, ছেলেটাও ভালো, তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসায় দিল দুর্নীতিতে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসায় দিল মামলাতে। কত কারণ, চেয়ারম্যান সাহেবরা বলতে পারবে কি পরিমাণ এই সমস্ত ঝামেলা প্রতিনিয়ত ওনাদেরকে শুনতে হয়। এই জন্য মিথ্যা অপবাদ না দাও। আল্লাহ তাআলা বলেন বন্ধু শপথ নেন কাউকে কোনো মিথ্যা অপবাদ তোহমত দিবেন। কয়টা হইল? শিরিক করবে না, চুরি করবে না, জেনা করবে না, সন্তান নষ্ট করবে না, আর কি মিথ্যা অপবাদ। 6 ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, কোন নেক কাজে আপনার হুকুম, আমি আল্লাহর হুকুমে নাফরমানি করব, আমার হুকুম আপনার হুকুম মেনে নিবে। মানে কি ইবাদত করবে, গুনাহ ছেড়ে দিবে, নেক আমল করতে থাকবে। এটার মধ্যে একটার মধ্যে সব। 6 নাম্বার এটার মধ্যে কি সব আছে না? সব। অর্থাৎ কোনো নেক কাজে বিরোধিতা করবে না। তার মানে কি আপনার এবং আমি যা বলছি সব হুকুম মেনে নিবে, আদেশগুলো করবে, নিষেধগুলো ছাড়বে। আল্লাহ বলেন ফাবাইহুন্না, চমৎকার কথা শুনেন, এই শেষ কথা। আল্লাহ বলে বন্ধু এই কথাগুলো যদি তারা রাজি হয় যে হ্যাঁ শিরিক করব না, চুরি করব না, জিনা করব না, সন্তান নষ্ট করব না, বিনা কারণে কাউকে মিথ্যা অপবাদ দেব না, আর কি নেক কাজে কি করব না, বিরোধিতা করব না। আল্লাহ বলেন যদি এই কথা বলে মানে, তো আপনি ফাবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত করান, আপনি তাদেরকে শপথ পড়ান।
আপনি তাদেরকে ঈমানের অন্তর্ভুক্ত করেন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আর সাথে আপনি তাদের জন্য তাদের গুনাহ ভুল ভ্রান্তি নাফরমানির জন্য আমনে বন্ধু কদ্দুর আমি আল্লাহর কাছে তাদের জন্য কদ্দুর মাফ চান। আমনে কদ্দুর আতুডা সুবহানাল্লাহ, আমনে কদ্দুর আতুডা এবার হেবল লাগা, এরা আমার বান্দা তো আপনারই তো উম্মত। এবার আমনে যদি একটু হাত উঠান না, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি বন্ধুর হাত দেখলে আমি কি আর ফিরাই দেব? আমি ভীষণভাবে মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কেন আমি আল্লাহ তো মাফই করতে চাই, দয়াই করতে চাই। আমি তো আল্লাহ বান্দা, তোমাকে ছাড়তেই চাই। আমি আল্লাহ চাই না জাহান্নাম দিতে, আমি আল্লাহ চাই না আযাব দিতে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন ইমানদার বান্দা আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সব গুনাহ একসাথে একবারেও চাইলে একসাথেই মাফ করে দেব, মাফ করে দেব। আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দেয় তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, বাম কাঁধের ফেরেশতা আমার বান্দার অমুক অমুক বছরের গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতা আমলনামার সেই পিছনের পৃষ্ঠা খোলে আর গুনাহগুলো মুছে দেয়। এবার তো গুনার পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে, ঠিক না? এবার ফেরেশতা বলে, রব্বুল আলামিন 2023 সালের খাতা তো নতুন আলাদাটাই লিখতেছি, এটা তো 98 সালের খাতা, এটা তো 2000 সালের গুনাহ মাফ করলেন, এখন পৃষ্ঠাগুলো তো সাদা, এই পৃষ্ঠাগুলো কি করব, খালি রাখবো নাকি? রব্বুল আলামিন বলে, না বান্দা, বান্দা আমার তওবা করেছে, মাফ চাইছে, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম ফেরেশতা, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার গুনার পৃষ্ঠাগুলো নেকিতে পূর্ণ করে দিলাম। খালি রাখিস না ফেরেশতা, পৃষ্ঠাগুলো নেক দিয়ে পূর্ণ করে দে, বন্দিগি দিয়ে ভরে দে। এমন দয়ালু মনিব কই মিলবে? এমন মনিব কোথায় মিলবে বাপ? এতটা দয়া করে যে মাওলা, সেই মনিব তুমি আর পাবে কোথায়? এমন দয়ালু মাওলা থেকে যে ব্যক্তি মাফ না চায়, তার চাইতে বড় দুর্ভাগা আর কে হতে পারে? আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু আমার 90 বছরের কোনো বৃদ্ধ বান্দা যদি কোনোদিন রাত গভীরে এসে সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে, আল্লাহ যখন যৌবন ছিল তখন শরীরের রক্ত গরম ছিল, পকেটে ভরা টাকা ছিল, সমাজে নেতৃত্ব ছিল, এলাকায় বাহাদুরি ছিল, স্ত্রী ছিল, সুন্দরী বউ ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, দল ছিল, কর্মী ছিল, সব কিছু পেয়ে তোমাকে ভুলে গেছিলাম মাওলা, একটা সেজদাও দেই নাই, তোমার নাফরমানি করে জিন্দেগি শেষ করে আজ 90 বছর বয়সে পৌঁছে গেছি। 90 বছরের এই বয়সে এসে মাওলা এখন আর শরীরের শক্তি নাই, পকেটেও টাকা নাই, স্ত্রীও পছন্দ করে না, ছেলেরাও দেখতে পারে না, গ্রামেও কেউ ভালো আচরণ করে না, আগের সেই বন্ধু বান্ধব কেউ আর পাশে নাই, সব হারিয়ে মাওলা রাত গভীরে আপনি মনিবের দুয়ারে সেজদা দিলাম। আল্লাহ বলতে তো লজ্জা হয়, না বলে তো কোনো উপায়ও নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, কসম বন্ধু এমন বান্দাকেও আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি মাফ করবই বন্ধু, আমি মাফ করেই দেব। এজন্য বাপ আমার, বন্ধু আমার, চলেন তওবা করি, চলেন গুনাহ ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেই। যুবক বন্ধু তোমরা যারা শুনেছ, অল্প শুনো আর বেশি শোনো বন্ধু আমার, ভাই আমার, যদি বলো বুকে জড়িয়ে বলি তোমাকে, তুমি নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো,
মোবাইলের অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও বন্ধু, তুমি দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। যুবক যদি ইমানদার হও, তুমি যদি একবার আল্লাহকে সেজদা দাও, তোমার গোলামের সেজদা যদি আল্লাহ দেখে, তোমার এই নামাজের মধ্যে সেজদা দিলে আল্লাহর শাজিম থেকে ডাক দিয়ে বলবে, যুবক আমি খুশি হলাম, কিয়ামতের দিন তুই যুবককে আমি আমার আরশের পাশে বসাবো, তুই আমার সঙ্গে থাকবি। শাবুন নাশা ফি ইবাদাত, আমার সঙ্গে থাকবি, আমি পাশে বসাবো। সেদিন বাকিরা দেখে অবাক হবে, এই নওজোয়ান হাসরের মাঠে আল্লাহর পাশে কেন? ফেরেশতা বলবে, এটা সেই যুবক যে যৌবনকালে আল্লাহর গোলামীর সিজদা দিয়েছে। এই জন্য দুনিয়া শুধু উপভোগ করো না, আখিরাতকে সঙ্গী বানাও, আল্লাহকে সঙ্গী বানাও, ইবাদতকে সাথী বানাও। ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে, মানুষের ভালোবাসা মিলবে, আল্লাহর মহব্বতও মিলবে, আখিরাতের জান্নাতও মিলবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজমাতে আল্লাহ বরকত দান করেন। দেখেন, ওলামায়ে কেরাম আপনাদের জন্য ফিকির করেছে, আলেমরা ফিকির করেছে, আল্লাহর বান্দারা দিন পেয়ে যাক, আল্লাহর বান্দারা আখিরাতের সন্ধান পাক, আল্লাহকে পেয়ে যাক। আপনাদের ঈমানের ফিকিরে, আপনাদের আখিরাতের ফিকিরে ওলামায়ে কেরাম এই ইউনিয়নের আপনাদের জন্য ইসলাহি মজলিসের ইন্তজাম করেছে। আপনারা এতে খুশি না? আপনারা এতে খুশি হয়েছেন না? এই জন্য এই ওলামাদের জন্য দোয়া করবেন, আলেমদের জন্য, আলেমদের সাথে থাকবেন, আলেমদের পরামর্শ শুনবেন, আলেমদের থেকে পরামর্শ নিয়ে চলবেন, দিনদারের সাথে থাকবেন, দেখবেন জীবন সুন্দর হবে। আল্লাহ বলছে, ঈমান আর তাকওয়ার জন্য কুনু মা'আস সাদিকিন, আমার নেক বান্দাদের সাথে থাকো, ঈমানও মিলে যাবে, তাকওয়াও মিলে যাবে, জান্নাতও মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এই শ্যামগ্রাম ইউনিয়ন ওলামা পরিষদকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।